আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দেওয়া খিদমতটা আমি নেব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার যেটা মন চাই, যেটা আপনার কাছে চাইতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সেইটা দিতে হবে। আমার নবী বলে, আয়েশা রে, কি এমন খিদমত তুমি আমার কাছে চাও? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দেওয়া খিদমতটা আমি নেব না, আমি যেটা চাইতেছি সেটাই দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খিদমতের মধ্য থেকে নিয়ে আমি আপনার গোসলের খিদমতটা চাই। আমার রাসূল বলে, আয়েশা রে, কেন তুমি আমার কাছে গোসলের খিদমত চাও? আমার রাসূল বলার পরে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন গোসল করেন আমি তখন হুজরাখানার ভিতর থেকে আমি দেখেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যান্য মানুষগুলো গোসল করে, গোসলের পানিগুলো অন্যত্র চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন গোসল করেন আপনার গোসলের পানিগুলো অন্যত্র বেয়ে যায় না, পানিগুলো জমিন ফেটে যায়, জমিন চিরফাট হয়ে যায়, তার জমিনের ভিতরে আপনার অঙ্গ ধৌত করা পানিগুলো চলে যায়। আর আমি ওই পানির মধ্যে দেখতে পেরেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জানি সিকমিক সিকমিক করতে জ্বলতে থাকে রে নবী। আমার নবী বলে, আয়েশা রে, যাও যাও যাও, আমি তোমাকে গোসলের খিদমতটা দিয়েই দিলাম, কিন্তু আয়েশা রে, জেনে রাখো, আমি তোমাকে গোসলের খিদমতটা দিলাম, কিন্তু আমি রাসূল তোমারে জানাই দিলাম, এ আয়েশা, তুমি যেটা আমার গোসলের পানির মধ্যে দেখেছো চিকমিক চিকমিক করে, রে আয়েশা, আমার অঙ্গ ধৌত করা পানিগুলো আমার আল্লাহ জমিনের মধ্যে সোনা হিসাবে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলে, আয়েশা রে, আমি রাসূল বলে দিয়ে গেলাম, কিয়ামতের আগ পর্যন্ত যদি পৃথিবীর কোন রাষ্ট্রের মধ্যে যদি স্বর্ণের অভাব হয়ে যায়, আমি রাসূল বলে দিলাম, মক্কা মদিনায় কিয়ামত পর্যন্ত স্বর্ণের অভাব হবে না রে আয়েশা।